আজকে রংপুরে সমাবেশ করতেছেন বাংলাদেশ জামাত ইসলামী, 2টার থেকে সমাবেশ, সকাল 9টার ভেতরে মাঠ এসে লক্ষ লক্ষ মানুষে ভরপুর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। লক্ষ লক্ষ মানুষ জামাতে জুমার নামাজ পড়েছে। গত এক সপ্তাহ আগে ঢাকা সরওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন পীর সাহেব চরমোনায়ের আহ্বানে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে। তার মানে ইসলামী দলেরা যেখানেই প্রোগ্রাম করতেছে লক্ষ লক্ষ মানুষেরা তাদের দিকে ছুটে যাচ্ছে। এখান থেকে প্রমাণ হয় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা বাংলাদেশের ইসলামী দলগুলো, আলেমগুলো যদি একতাবদ্ধ হতে পারি, এই জমিনের ভেতরে আর কোনো জালেমেরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আর স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে আমরা লক্ষ্য করে দেখতে পারতেছি বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। আল্লাহু আকবার বলবেন না? ইসলামী যত দল রয়েছে তাদের পেছনে পেছনে হাজারো মানুষ ছোটাছুটি করতেছে। কোরআনের পাকে আল্লামা সাঈদীকে তারা শহীদ করে দিয়েছে। এটিএম আজহার ভাইকে 13 বছর ধরে জেলে বন্দি রাখলো। জেলে বন্দি রেখে তার জনপ্রিয়তা কি কমছে? জোরে বলেন, কমেছে? বরং এটিএম আজহারের জনপ্রিয়তা বেড়ে গেছে। আজকে রংপুরের সমাবেশ তার বাস্তব প্রমাণ। লক্ষ লক্ষ মানুষ এসেছে এক নজর তাকে দেখার জন্য। তার মানে বোঝা যায় আলেমদের জেলে বন্দি করে ফাঁসির দড়িতে ঝুলাইয়া জনপ্রিয়তা কমানো যায় না, বরং আলেমদের জেলে বন্দি করলে আল্লাহ তাদের জনপ্রিয়তা আরো বাড়াইয়া দেয়। তার বাস্তব প্রমাণ হলো কোরআন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে মিশরের আজিজ মিস্রি জেলে বন্ধ করে রেখেছিল। 10 বছর পরে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হয়ে ওই মিশর দেশের রাষ্ট্রপতি হয়েছিল। কথা বল না কে? তার মানে বোঝা গেল নিরপরাধ মানুষদের জেলে বন্দি করে জনপ্রিয়তা কমানো যায় না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে আর এক দল ক্ষমতার থেকে চলে গেছে। আমরা শান্তি পাইনি। শান্তি যদি পেতে চাই আমাদের ঘোষণা করতে হবে বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আমরা কি কোরআনের বাংলাদেশ দেখতে চাই? কারা কারা দেখতে চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। তাহলে গভীর মনোযোগ লক্ষ্য করুন। শান্তির জন্য কোরআনের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এক দলের নেতাদেরকে দেখলাম চাঁদাবাজি করতে গিয়ে চাঁদা দেয় নাই, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণহারে ধর্ষণ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জোরে বলেন নাউজুবিল্লাহ। দলের নাম নাই বললাম। চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, বাড়ি ঘরে আগুন। আমরা কি চাঁদাবাজিদের দেখতে চাই? 16 বছর চলে গেছে অন্যায় অত্যাচার সহ্য করে বাংলাদেশ আমরা নতুন করে স্বাধীন করেছি। আর কোন চাঁদাবাজিদের এই জমিনে আমরা দেখতে চাই না। আর কোন জুলুম আমরা সহ্য করতে চাই? সুতরাং সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি যদি বন্ধ করতে চাই এই জমিনের ভেতরে কোরআন কায়েম করে আলেমদের মাধ্যমে এই দেশটা পরিচালনা করতে হবে। তার কারণ আমার নবী ছিল মসজিদুল নববীর ইমাম, আরবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে নবীজির জীবনের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকে সমাজের রাষ্ট্রপতি হতে হবে। কিন্তু আমাদের দেশের চিন্তা ভাবনা আলাদা না। হুজুররা শুধু নামাজ পড়াবে, মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসায় বোখারি পড়াবে, মানুষ পড়ে গেলে জানাজা, ওদের দিনে জিকির করে খাওয়া দাওয়া, এর বাইরে কোনো কাম নাই। হুজুরদেরকে মসজিদ মাদ্রাসা আলাদা করে দিয়েছে আর পুরো জমিন জালেমেরা দখল করে বসে আছে। কথা কর না কা? তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা আলেমদেরকে শুধু মসজিদের দায়িত্ব পালনের জন্য পাঠায়নি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলতেছে আমি মানুষকে পাঠাইছি শুধু মসজিদের দায়িত্ব পালনের জন্য না, পুরো জমিনের নেতৃত্ব গ্রহণ করতে হবে। আর আলেম সমাজ যদি মসজিদ পরিচালনার পাশাপাশি সমাজ পরিচালনার দায়িত্ব নিতে পারে তাহলেই জমিনে শান্তি আসতে পারে। আপনাদের এই ইউনিয়নের নাম কি? আরো জোরে বলেন। ইসলামের শিক্ষা হলো মুরইল ইউনিয়নের বড় মসজিদের ইমাম যিনি হবে তাকেই মুরইল ইউনিয়নের চেয়ারম্যান হতে হবে।
কালুর বড় মসজিদের ইমাম যিনি হবে তাকেই কালু নন্দীগ্রাম আসনের এমপি হতে হবে। যিনি বাংলাদেশের কেন্দ্রীয় সেন্ট্রাল মসজিদের, যিনি জাতীয় বাইতুল মুকাররম মসজিদের ইমাম হবে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। এটাই হলো ইসলামের শিক্ষা। আর এটা যদি আমরা করতে না পারি জমিনে শান্তি আসবে না। চাঁদাবাজি দেখছেন কি কয়েকদিন জাবাত দেন, কথা কর না কেন? খালি মনে করছে একটু বসে নিয়েছি, সাবধান হওয়ার দরকার আছে না নাই? তাহলে আসেন আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছিলাম কার ভালার ঘটনা শুরু হলো। রসুলের জন্মের মৃত্যুর 50 বছর পরে হলেও পেটের মধ্যে থাকতেই কারবালা সম্পর্কে রসুল ভবিষ্যৎবাণী দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সময় যেহেতু কম আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না, সংক্ষিপ্তভাবে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। নবী পৃথিবী থেকে মৃত্যুবরণ করে বিদায় নেওয়ার 1 নয় 2 নয় 50 বছর পরে এজিদ জোর করে ক্ষমতা দখল করে, জোরে বলেন জোর করে, জোরে বলেন কি করে, আরো জোরে বলেন। আমার ভাইরা আজগবি কোনো বক্তব্য আপনাদের মধ্যে দেওয়ার জন্য আসে নাই। মিশকাত শরীফের 5699 নম্বর হাদিস, হযরত সাঈদ বিন মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর করে চমৎকার করে বর্ণনা করে বলেন, এই যে জোর করে ক্ষমতা দখল করে 4টা কাজ করেছিল। জোরে বলেন দেখি কয়টা, আরো জোরে বলেন। এই যে জোর করে ক্ষমতা দখল করে 4টা কাজ করেছিল, মিশকাত শরীফের হাদিসের মধ্য থেকে পাওয়া যায়। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো ইয়াজিদ ক্ষমতা দখল করার পরে পবিত্র কাবা ঘরের গিলাফকে খুলে ফেলেছিল। পবিত্র কাবা ঘর হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর, এই কাবা ঘরের গিলাফকে তিনি খুলে ফেলেছিলেন। 2 নম্বর কাজ হলো মসজিদুন নববীর ভেতরে 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত আযান ইকামত বন্ধ করে দিয়েছিল। আযানও দিতে দেয় নাই, ইকামতও দিতে দেয় নাই। মসজিদুল নববীর ঘরের মধ্যে দরজা জানালা তালা লেগে দিয়েছিল। 3 দিন পর্যন্ত মসজিদুল নববীতে নামাজও পড়তে দেয় নাই। হাদিস বর্ণনাকারী হযরত সাঈদ বিন মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ঘটনাক্রমে মসজিদুল নববীর মধ্যে আটকা পড়েছিলাম। চতুর্দিকে দরজা জানালা বন্ধ, কিন্তু আমি মসজিদুল নববীর মধ্যে আটকা পড়েছিলাম। আমি 3 দিন ধরে ওই মসজিদুল নববীর মধ্যে আটকা একা একা পড়েছিলাম। তবে আল্লাহর কসম করে বলি, আমি নবীজির রওজার পাশে মসজিদুল নববীর ভেতরে রওজার পাশে গিয়ে আমি লুকিয়েছিলাম। কিন্তু 3 দিনের ভেতরে যখনই আযানের সময় হতো, নামাজের সময় হতো, যেই সময় নামাজের ওয়াক্ত চলে আসতো রে, ওই মসজিদুল নববীর ভেতরে আমার নবীজির সবুজ গম্বুজের ভেতর থেকে কে যেন গুনগুন 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 করে আমার কানের কাছে এসে আযানের শব্দ শোনায়া দিত। লিল্লাহি তাকবীর। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বললে কি কষ্ট হবে? মদিনার মহব্বত সবাই বলে, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। হাদিস বর্ণনাকারী সাঈদ বিন মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই যখনই আযানের সময় হতো, নবীজির সবুজ গম্বুজের মধ্য থেকে কে যেন গুনগুন গুনগুন করে আযানের শব্দ শোনায়। 2 নম্বর মসজিদুল নববীর ভেতরে 3 দিন পর্যন্ত আযান ইকামতগুলোকে, নামাজগুলোকে বন্ধ করে দিয়েছিলেন। আর 3 নম্বর কাজ হলো ইমাম হোসাইন সহ হাজার হাজার হকপন্থী আলেমদেরকে এই জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছিলেন, তাকে শাহাদাত বরণ করে দিয়েছিলেন। আর 4 নম্বর কাজ হলো কোরআনের বিধানগুলোকে বাদ দিয়ে, কোরআনের বিধানগুলোকে রহিত করে দিয়ে, নিজের মন গড়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা তিনি শুরু করে দিয়েছিলেন। ইসলাম বিরোধী 4টা কাজ তিনি করেছিল। 1
নম্বর কাবা ঘরে গিলাফ খুলে ফেললেন, 2 নম্বর মসজিদুল নববীতে আযান ইকামত বন্ধ করে দিলেন, নামাজ বন্ধ করে দিলেন, 3 নম্বর হাজারো আলেমদের হত্যা করলেন, আর 4 নম্বর হলো কোরআনের আইন বাদ দিয়ে নিজেদের মন গড়া আইন দিয়ে এই জমিনের মধ্যে শাসন কার্য পরিচালনা করা শুরু করে দিয়েছিল। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই যে 4টে কাজ এজিদ করেছিলেন গত 16 বছরে আমার দেশের স্বৈরাচাররাও এই 4টে কাজ করছে নাকি করে নাই? আরো জোরে বলেন। কোরআনের বাকি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করেছেন, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, যেই মানুষটাকে কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইসি বুকের মধ্যে জোরে ধরে কপালের মধ্যে চুমু খেয়েছিল, ওই কোরআনের বাকিটাকে আমার মেয়ে ফাতেমা তার গর্ভের মধ্যে আল্লাহ তাআলা একটা সন্তান জন্মগ্রহণ করাবে, তার পেটের মধ্যে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছে, যেই সন্তান হলো হোসাইন এই জমিনের মধ্যে জন্মগ্রহণ করবে। কিন্তু পৃথিবীতে আসার পরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জালেমের জুলুমের মোকাবেলা করবে, আর জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে এই জমিনের মধ্য থেকে ইমাম হোসেন শাহাদাত বরণ করবে। তবে কোনো টেনশনের দরকার নাই, ইমাম হোসেন এই জমিনের ভেতরে ইসলাম কায়েমের জন্য, দ্বীন কায়েমের জন্য যত ফোঁটা রক্ত জমিনের মধ্যে ঢেলে দেবে, প্রত্যেকটা রক্তের বিনিময়ে পুরো জমিনের ভেতরে আল্লাহ তাআলা ইসলামকে বিজয় করে দেবে। লিল্লাহি তাকবীর। ফাতেমার গর্ভের মধ্য থেকে হোসাইন পৃথিবীতে আসবে, যিনি শাহাদাত বরণ করবে এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে, এবং তার শাহাদতের পরে প্রত্যেকটা রক্তের ফোঁটার ওসিলে আল্লাহ জমিনের ভেতরে তার দ্বীনকে বিজয় করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা যায় দ্বীনের জন্য, ইসলামের জন্য এই জমিনে যারা জীবন দেয়, রক্ত দেয়, তারা মরে না, তারা বেঁচে থাকে। যেই জমিনে যত শাহাদতের রক্ত পড়ে ওই জমিনের ভেতরে আল্লাহ ইসলামের বিজয় তত ত্বরান্বিত করে দেয়। গত 16 বছরে আমরা দেখেছি ওই স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, আলেমদের জেলে বন্দী করেছিল। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, তারা কি ইসলামকে নিশ্চিহ্ন করতে পেরেছে? বরং ইসলামকে নিশ্চিহ্ন করতেছে তারাই মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে।